আজকে পাঠ করব কিছু কবিতা শূন্যতান্ত্রিক মায়াজাল কাব্যগ্রন্থ থেকে। লিখেছেন বিশিষ্ট তরুণ কবি সুকান্ত মণ্ডল। প্রথম কবিতা দহন। অন্তহীন ইঁদুর দৌড়ের পথে নিয়ন আলোয় চিকচিক করে ঘাম, শিক ভাঙা জানলায় নিজেরই প্রতিচ্ছবি, অন্ধকারে বসে থাকে রোজ, শরীরের চেরা ক্ষত বেয়ে গলে পড়ে অনুপস্থিতির নীরব নির্মম ধূপ। পরের কবিতা বিনাশকাল। খোলা বারান্দায় শুয়ে ধুলো জমা রোদ, নড়ছে না জানলা, নড়ছে না বাতাসের কবিতাও। খোলা শার্টের বোতাম গুনছে হারিয়ে যাওয়া রাতের কল্পনা। মন নেই গতানুগতিক দৈন্যতায়, শুধু একাকী শরীরের ছায়াছবি। পরের কবিতা কৃত্রিম। অভিনয় ছেড়ে জীবন খোঁজো, ক্যামেরার চোখে লুকিয়ে থাকে কোলাহল, মুখোশের পিছনে যে শূন্যতা তাই তুমি। তোমার ছায়ায় লেগে থাকা আধারও আলোর বাইরে ছুটে যাওয়া কোনো এক নাটকের ভাঙা সংলাপ। পরের কবিতা ষড়যন্ত্র। বুকের গভীরে রাজকীয় উল্লাস, বুঝি না কিভাবে চাড়া দিয়ে ওঠে। উদাসী চাঁদের আলোয় ভাবনার অব্যক্ত ঠাই, রাজপালঙ্কে লুকানো মন্ত্র, যেন কোনো এক রহস্যের সূচনা, কিন্তু রাজা জানেন না। পরের কবিতা দৃশ্যকাব্য। ঘাম রক্তে গাও জীবন প্রেমের গান, স্বপ্নের মাঠে অদৃশ্য জড়িয়ে রাখে। অসীম ক্ষুধায় কিংবা বিপর্যয়ের মাঝে আমাদের নরক বিভাজিত হৃদয় দানবের মতো। এখানে অস্তিত্বের লুকোনো সুর শুধুই যন্ত্রণা। পরের কবিতা তঞ্চকটা। সময়ের দোলনায় চরিত্রেরা দুলে উঠছে, অন্ধকার দেওয়াল ধরে ধরে জ্বলে উঠছে গভীরতার খোঁজ। মিথ্যা স্রোতে প্রতিটি অঙ্গভঙ্গি অস্পষ্ট। আমরা প্রত্যেকেই এক একটি চরিত্র। বিকৃত প্রকৃতির এই অদ্ভুত মঞ্চে যেখানে আস্থার মাকড়সা জাল বিছাই। পরের কবিতা উপচার। মন্ত্র পাঠের শেষে স্তব্ধ অর্ধ নারীশ্বর, চোখের গভীরে বনে ক্ষণস্থায়ী মায়াজাল। প্রত্যেকটি প্রণাম এক একটি ভুল, এক একটি মিথ্যাচার। দেবতাদের চরণে আমরা আমাদের অর্ধ স্বপ্নগুলো রেখে যাই, অরুণ শেষে মরুবালির মতো ঝরে পড়ে দিন। অসাধারণ একটি কবিতার কাব্যগ্রন্থ, ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটি কবিতা। এখানে 28টি কবিতা রয়েছে, অর্থাৎ দুফরমার বইটি। এই বইটির প্রত্যেকটি কবিতার মধ্যে শব্দচয়ন, গভীরতা, তার অর্থ অসাধারণ এবং দুর্দান্ত। প্রত্যেকটি কবিতাই সত্যি চমৎকার, পড়তে ভীষণ ভালো লেগেছে আমার। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে পাটাতন প্রকাশনা থেকে। এর মূল্য মাত্র 80 টাকা। আপনারা অবশ্যই পড়তে চাইলে এমন সুন্দর একটি বই সংগ্রহ করতে পারেন। আমি আরও একবার তরুণ কবি সুকান্ত মণ্ডল মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি কাব্যগ্রন্থ পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য।